আপনার দক্ষিণবঙ্গের প্রত্যেক দিন প্রত্যেক জেলাতেই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং তার সাথে জেলাগুলোর প্রত্যেকটা জেলাতেই প্রায় প্রতিদিনই থান্ডারস্টর্ম আর বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এবং তার সাথে সাথে কোনো কোনো দিন বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে আপনার ভারী বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও একদিন বাদ দিয়ে প্রত্যেক দিনই উত্তরবঙ্গের জেলাগুলোর প্রায় অধিকাংশ সব জেলারই অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরের জেলাগুলোতে প্রায় প্রতিদিনই বিক্ষিপ্তভাবে আইদার ভারী বর্ষণ অথবা বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং অ্যাকর্ডিংলি কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এগুলোর ডিটেলস এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রায় প্রতিদিনই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড থাকার সম্ভাবনা আছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে এবং এগুলোর ডিটেলস আপনারা যে বুলেটিনগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। আর তার কারণটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে আজকের নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং নর্থ উড়িষ্যার ওপরে 5.8 কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার লেভেলে একটা মানে চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। মনে রাখবেন এটা কিন্তু ঘূর্ণিঝড় নয়, এটা কিন্তু চক্রবাত একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে অ্যান্ড সাইক্লোনিক সার্কুলেশন দেখা যাচ্ছে। কোথায় না আপার এয়ারে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উপরে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এবং ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আমরা এটা মনে করি এবং আমরা মানে উইথ ভেরি মাচ গুড কনফিডেন্স যে এই চক্রবাত ঘূর্ণাবর্তটির ভার্টিক্যালি স্ট্রেচড হয়ে ওটা আগামী 25 তারিখে আমাদের জমির ওপর এসে যাবে, মানে সারফেসে এসে যাবে, মিন সি লেভেলে এসে যাবে এবং 25 তারিখে একটা লো প্রেসার এরিয়া ওখানে ফর্ম হবে। ঠিক আছে, এবং শেয়ার লাইন বা মনসুন ট্রাক তো আমাদের রাজ্যের বাঁকুড়া এবং দীঘা দিয়ে পাস করে তারপরে ওটা ডুবে গেছে আপনার বে অফ বেঙ্গলে ডুবে গেছে। আর আপনার এদের জন্য কি বলে আমাদের যে ফিশারম্যান আছে তাদের জন্য আপনার সাবধানবাণী আছে 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত তারা যেন নর্থ বে অফ বেঙ্গল এবং তার এবং অফ অ্যান্ড অ্যালং ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং উড়িষ্যা কোস্টে তারা যেন সমুদ্রে ভেঞ্চার করতে না যায় এবং কলকাতায় এই পুরো সপ্তাহটাই জেনারেল ওয়েদার ফোরকাস্ট হচ্ছে প্রতিদিনই কলকাতার আকাশ জেনারেলি মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে এবং প্রতিদিনই কোথাও না কোথাও বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা আপনার বলছি তাপমাত্রা আপনার মোটামুটি মিনিমাম টেম্পারেচারটা 25 থেকে 27-এর মধ্যে থাকবে আর ম্যাক্সিমামটা 29 থেকে 31 ডিগ্রির মধ্যে থাকবে এবং আমাদের প্রধানমন্ত্রী শহরে আসছেন তার জন্য কলকাতা শহরের জেনারেল ওয়েদার ফোরকাস্ট আগামীকালের জন্য এইরকম যে জেনারেলি ক্লাউডি স্কাই উইথ এ ফিউ স্পেলস অফ রেন অর থান্ডার শাওয়ার, কয়েক পশলা বৃষ্টি থান্ডার শাওয়ারের সাথে সাথে এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা এবং তাপমাত্রা 25 ডিগ্রি মিনিমাম, 29 ডিগ্রি ম্যাক্সিমাম। থ্যাংক ইউ।